কলেজে নির্মল মাঝি, তাকে গো ব্যাক স্লোগান। কলেজের প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ স্লোগান। ডাক্তারি পড়ুয়াদের পক্ষ থেকে এই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। পড়ুয়াদের চাপের মুখে মঞ্চ থেকে নেমে বেরিয়ে যেতে বাধ্য হলেন নির্মল মাঝি। দেখুন। কথা বলবো অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, ডাক্তারি পড়ুয়াদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেন এই গো ব্যাক স্লোগান? দেখো, নির্মল মাঝির বিরুদ্ধে একাধিক বিভিন্ন সময় অভিযোগ উঠেছে এই কলকাতা মেডিকেল কলেজে। সেই জায়গায় দাঁড়িয়ে এমসি দিয়েছে ছাত্র সংগঠন কলকাতা মেডিকেল কলেজে, তারা কোনোমতেই চান না। আজকে যখন কলকাতা মেডিকেল কলেজের শতাধিক ব্যাচী মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান একাডেমিক বিল্ডিং এ ছিল, সেখানে দাঁড়িয়ে কোনোভাবে তারা চাইছিলেন না যে আজকে নির্মল মাঝি আসুক। কিন্তু সেখানে কোনোভাবেই এই যে ইনভিটেশন লিস্ট, এই ইনভিটেশন লিস্টে কিন্তু তার নাম ছিল না। এবং সেখানে দাঁড়িয়ে দেখা যায় আজকে যখন অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের সময় নির্মল মাঝি যখন মঞ্চে উঠছেন, বক্তব্য রাখতে যাচ্ছেন, সেই সময় এমসিডিএস এর তরফ থেকে তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে একাডেমিক বিল্ডিং এর ভিতরে অডিটোরিয়াম। সেখানে দাঁড়িয়ে দেখা যায় রীতিমতো বাধ্য হয়ে নির্মল মাঝি এই গো ব্যাক স্লোগান দেওয়ার কারণে তাকে বাধ্য হয়ে কর্তৃপক্ষের তরফ থেকে নিরাপত্তা রক্ষী দিয়ে সাবধানে তাকে বার করে দেওয়া হয়। কিন্তু রীতিমতো গো ব্যাক স্লোগান তো তাকে মেডিকেল কলেজে যারা ডাক্তারি পড়ুয়ারা এমসিডিএস এর ছাত্র সংগঠন তাদের তরফ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া থাকে এবং রীতিমতো কলেজ ছেড়া করার চেষ্টা করা হয় নির্মল মাঝিকে। আপাতত কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে প্রিন্সিপালের যে অফিস রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, সেখানে আপাতত তাকে রাখা হয়েছে। রীতিমতো গো ব্যাক স্লোগানে একটা উত্তেজনা তৈরি হয় কলকাতা মেডিকেল কলেজে। অয়ন, নজর রাখো। ধন্যবাদ তোমায়। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কলকাতা মেডিকেল কলেজের ছবি আপনারা দেখছেন। নির্মল মাঝিকে গো ব্যাক স্লোগান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।